এখন শুধু প্রহর গোনার পালা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধ্য কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে, যেখানে উত্তর কলকাতার সাতটি বিধানসভার মানুষের যে অধিকার, যারা ভোটদানে অংশ নিয়েছেন, সেই ভোট বাক্স ইভিএম মেশিন কিন্তু এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে সংরক্ষিত রয়েছে। এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ প্রশাসনের একেবারে কড়া নিরাপত্তায় কিন্তু এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এখন একেবারে যেন নিরাপত্তার বলয়ে আঁটোসাঁটো হয়ে রয়েছে। আমি ক্যামেরা পার্সন বন্ধুকে একবার দেখাতে বলবো সেই পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, রয়েছে আমাদের কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। গতকাল অর্থাৎ 30শে এপ্রিল রাতেই কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং দলের মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যারা দুজনেই তৃণমূল কংগ্রেসে এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন, তারা একটি অভিযোগের ভিত্তিতে তারা এখানে এসে ধর্নায় অবস্থানে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে বিজেপির প্রার্থী তাপস রায়ও কিন্তু এসে এখানে জড়ো হন। দু দলের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বাদানুবাদ, একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত একেবারে পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী, তাদের তৎপরতায় কিন্তু এখানের পরিস্থিতি সামাল দেওয়া গেছে। এবং আমরা জানি যে গতকাল রাত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভিযোগের ভিত্তিতে তিনি রাত 8টার পরে দক্ষিণ কলকাতার যে সাকওয়াত মেমোরিয়াল স্কুলে যে স্ট্রং রুম, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুর কেন্দ্রে সেখানে যে মানুষ যে ভোটজন দিয়েছেন, সেই ভোটাধিকারের যে মেশিন, সেই ইভিএম মেশিন কিন্তু সাকওয়াত মেমোরিয়াল স্কুলেও কিন্তু সংরক্ষিত ছিল। তিনি গতকাল রাত্রির প্রায় 4 ঘন্টা সেখানে অবস্থান করে সংবাদ মাধ্যমের কাছে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা এই মুহূর্তে 1 মে, আমরা ভারতীয় সময় বিকেল 5টা বাজে এখানে এসে দেখছি গার্ডরোল তো রয়েছেন, একেবারে কড়া নিরাপত্তা, যতটা সম্ভব গার্ড দিয়ে লোহার ব্যারিকেড দিয়ে কিন্তু এক কথায় সিল করে দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলের লোকেদের এখানে আসার এই মুহূর্তে আর কোনো অবস্থান নেওয়ার কোনো জায়গা নেই। এবং শুধু তাই নয়, গতকাল যে অভাব অভিযোগ বাদানুবাদ তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরাসরি তার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, সমস্ত স্ট্রং রুমে যারা রয়েছেন দলীয় কর্মীরা, নির্বাচন কমিশন প্রদত্ত যে আই কার্ড রয়েছে, তারা কিন্তু ভাগে ভাগে শিফটিং করে তাদের স্ট্রং রুমের পাহারা দেবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন তিনি নিজেও কিন্তু পাহারা দিতে প্রস্তুত। একই সাথে আজকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু কারচুপি হয়তো করতে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। এবং শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির তরফেও কিন্তু যারা কাউন্টিংয়ের দিন দলীয় এজেন্টরা থাকবে, তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই বিজেপি আজকে বিকেলের দিকে বৈঠক করছে বলে এমনটাই খবর। এবং আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সেই বৈঠক করবেন। কিন্তু শেষ হাসি কে হাসবে, অর্থাৎ এই মুহূর্তে রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে মাছি গলতে পারবে না। লোহার ব্যারিকেড, গার্ডরোল, সেনাবাহিনী, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু একেবারে কড়া পাহারায় কিন্তু তারা এখানে রয়েছেন। এবং আমরা সকালবেলাও দেখিয়েছি উত্তর কলকাতার শহরতলির পানিহাটি বিধানসভা কেন্দ্রের যে এরিয়া, সেখানে গুরু নানক ডেন্টাল কলেজে যে 6টি বিধানসভার স্ট্রং রুম, আমরা সেটাও সকালে দেখিয়েছি। এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা স্ট্রং রুম একেবারে কঠোর নিরাপত্তা বলয়ে আটকে রাখা হয়েছে। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের যে নির্বাচন ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়াল, তিনি হেলিকপ্টারে কিন্তু গোটা রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন, প্রত্যেকটা স্ট্রং রুম, সেখানকার ব্যবস্থাপনা, নিরাপত্তা সব কিছু কিন্তু খতিয়ে দেখছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা এই মুহূর্তে কথা বলছি 1 মে 2026 বিকেল 5টায় আমরা কথা বলছি। এবং আগামীকাল 2 তারিখ, 3 তারিখ এবং সোমবার সকাল 8টা থেকেই কিন্তু গোটা রাজ্যের সমস্ত স্ট্রং রুমে ভোট গণনা শুরু হয়ে যাবে। এবং বেলা যত গড়াবে ততই কিন্তু উত্তেজনার পারদও তেমন বাড়বে। এবং শেষ হাসি কারা হাসবে সেটা কিন্তু মধ্য গগনে বোঝা যাবে। অর্থাৎ দুপুর 12টা বা দুপুর 1:30 বা 2টোর পর থেকে কিন্তু চিত্রটা কিন্তু পরিষ্কার হতে থাকবে যে বাংলার মসনদে কারা শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন।
সেটা জনমত সমীক্ষা এই মুহূর্তে যেটা বলছে সেটাই কিন্তু শেষ পর্যন্ত ঠিক থাকে, না বাংলার মানুষ কাকে ভোট দিল সেটাই ঠিক থাকে। এবং শেষ হাসি কোন দল হাসবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে নতুন সরকারে কারা আসীন হবে সেটাই কিন্তু আমরা দেখার অপেক্ষায় থাকব। এই মুহূর্তে মধ্য কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের একেবারে সম্মুখ প্রাঙ্গণ থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।